আজকে পর্যন্ত অনেকে জানেন না যে সালাতুল হাজত নামে একটা নামাজ আছে। যে কোনো মুসিবত, যে কোনো বিপদ, যে কোনো রোগ ব্যাধি, যে কোনো জরুরত, মাইয়ার বিয়া লাগছে, পকেটে টাকা নাই, ঘর ফুরি গেছে, পকেটে টাকা নাই, দোকান ফুরি গেছে, পকেটে টাকা নাই, জটিল রোগে আক্রান্ত হয়েছেন, পকেটে টাকা নাই, অন্য দিকে না যাই, মানুষের দুয়ারে না যাই, মানুষের মহতাজ না হই, আল্লাহু আকবার ওযু করে 2 রাকাত সালাতুল হাজত, এরপরে 5টা বাক্য উচ্চারণ করবেন। আল্লাহুম্মা ইয়া আউয়ালাল আউয়ালিন, ইয়া আখিরাল আখিরিন, ইয়া যাল কুওয়াতিল মাতিন, ইয়া রাহিমাল মাসাকিন, ইয়া আরহামার রাহিমিন। 2 রাকাত সালাতুল হাজত এই 5টা বাক্য পাঠ করবেন, আল্লাহর কাছে দোয়া করবেন, যেই কোনো জরুরত আল্লাহ পাক পুরা করে দিবি। চুদৌলত সুদ জেবদ খাহা নেহানি, সবে দৌলত সারায়ে উম্মেহানি, দরা সব আচের আগে আহলে বিনস, সাজায়ে আফরি সদ আফরিনস। চুদৌলত সুদ জেবদ খাহা নেহানি, সবে দৌলত সারায়ে উম্মেহানি। রজব মাস শুরু হয়েছে। রজব, এই রজব মাসের 27 তারিখ বিকেল বেলায় হযরত জিবরাইল আলাইহিস সালাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসে। রজব মাসের 27 তারিখ বিকেল বেলা জিবরাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে। আসি কয় আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজিকে সালাতু সালাম জানাইছে। জানাইয়া কয় ইয়া রাসূলুল্লাহ, আমারে আল্লাহ পাঠাইছে আপনার কাছে আপনারে একটা সংবাদ দেওয়ার জন্য। সংবাদটা হইল মক্কা শরীফের কাফেররা এই গোপন বৈঠকে সিদ্ধান্ত করছে আজকের রাত্রে তারা আপনাকে হত্যা করবে। আজকের রাত্রে তারা আপনাকে কি করবে? হত্যা করবে। এই জন্য আল্লাহ পাকের আদেশ, আজকের রাতটা আপনি আপনার নিজের ঘরে নিজের বিছানায় যাপন না করি, একটু ঘর পরিবর্তন করি, বিছানা পরিবর্তন করি রাত্রি যাপন করিয়েন। কই গেছে? কই জিবরাইল আলাইহিস সালাম চলে গেছে। এখন এর সামনের দিকে আর কোনো কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জিবরাইলের সাথে হয় নাই। কিন্তু আল্লাহ পাকের ইচ্ছা ভিন্ন রকম। আল্লাহ পাকের ইচ্ছা হইল কাফেরের বাচ্চারা আজকে রাত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হত্যা করি কোথায় নিতে চায়? কবরে। কোথায়? তো কবর উপরে না নিচে? নিচে। আল্লাহ কয় কাফেরের বাচ্চারা, তোরা আমার বন্ধুরের নিচের দিকে নামাইতেছস, এই আজকের রাত্রেই আমার বন্ধুরে আমি উপরের দিকে উঠাম, উপরের দিকে উঠাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যথারীতি যখন শোয়ার সময় হয়েছে নিজের ঘরে আর যান নাই। গেলেন কোথায়? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো বোন হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর আপন বোন হযরতে উম্মে হানি বিনতে আবি তালেব রাদিয়াল্লাহু আনহার ঘরে। খানায়ে কাবার পাশে যে মসজিদে হারাম, এই মসজিদে হারামের সামনের পুরাতন অংশ যেটা তুর্কিদের বানানো মসজিদে হারাম, এটার মধ্যে বড় বড় 2টা পিলারের মাঝখানের একটা জায়গার নাম বাবে উম্মে হানি। বাবে উম্মে হানি। এটা এখনকার হাজী সাহেব উমরাকারী যারা, এরা চিনবিও না দেখবিও না। এখন এই জায়গা এই নিশানা নাই। বাংলাদেশের ওলামায়ে কেরাম বুজুর্গানের দিনে যদি আপনি মক্কা শরীফ যাই তালাশ করেন, হুজুরের সাথে একটু দেখা করবো, বাবে উম্মে হানিত গেলে পাইতেন। বাবে উম্মে হানিতে বাংলাদেশের বুজুর্গানের দিনেরা ওলামায়ে কেরামরা সবাই এখানে বসত। সেই ঠিকানা ছিল বাবে উম্মে হানি। এই জায়গার মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে হযরত উম্মে হানি রাদিয়াল্লাহু আনহার ঘর ছিল। উম্মে হানি রাদিয়াল্লাহু আনহুর কি ঘর? খানায়ে কাবা থেকে একদম নিকটে। একদম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর খানায়ে কাবার থেকে একটু সামান্য বাবে উম্মে হানির থেকে দূরে। বাবে উম্মে হানি আরো কাছে। এখন দেখেন কাফেররা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করবে আজকের রাত্রে, তাদের সিদ্ধান্ত। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ বলছে যে একটু স্থান পরিবর্তন করে শুইতে। কি জন্য? আত্মগোপন করার জন্য। কি জন্য? আত্মগোপন করার জন্য। তা আত্মগোপন করার জন্য মানুষ ফিসে নিয়ে যায় না, সামনে আইয়ে।
আত্মগোপন করার জন্য মানুষ পিছিয়ে না যায়, সামনে আইলে আত্মগোপন হইল নি। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো নিজের ঘর খানায়ে কাবার থেকে কতদূর দূরে, এখন যেটার মধ্যে আসছে এটা তো খানায়ে কাবার থেকে আরো কাছে, এখানে আরো সহজে কাফেররা পাইবে। আমার ভাইরা দোস্ত আহবাব, আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে উম্মে হানি রাদিয়াল্লাহু আনহার ঘরে যাইয়া রীতিমতো শুইয়া গেছেন, রীতিমতো শুইয়া গেছেন। দোস্ত আহবাবেরা, এটাও আল্লাহ পাকের ইচ্ছায়, আল্লাহ পাকের ইচ্ছায়, আল্লাহ পাকের বড় আদরের বান্দি হযরতে উম্মে হানি রাদিয়াল্লাহু আনহা, আল্লাহ পাকের ইচ্ছা হলো আজকের রাত্রে যেই ঘটনা ঘটবে এই ঘটনার সাথে উম্মে হানির নামটাকে আল্লাহ পাক জড়াইয়া দিবে, যাতে কিয়ামত পর্যন্ত যত মানুষ এই ঘটনাকে স্মরণ করবে উম্মে হানির নামটাও যেন স্মরণে আসি যায়। চু দৌলত সুদ জেবদ খাহা নেহানি সবে দৌলত সারায়ে উম্মে হানি দরা সব আচের আগে আহলে বিনাশ সাজায়ে আফরি সদ আফরিনাশ। চু দৌলত সুদ জেবদ খাহা নেহানি সবে দৌলত সারায়ে উম্মে হানি। হযরতে উম্মে হানি রাদিয়াল্লাহু আনহার ঘরে আসি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রীতিমতো শুইয়া গেছেন, শুধু শোন নাই বরং ঘুমাইয়া গেছেন। বরং রাত্রে যখন 12টা বাজে দরজার মধ্যে পড়ছে টোকা, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, মান আনতা, কে আপনি? বাইরের থেকে আওয়াজ আসতেছে, আনা জিব্রাইল ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল আমি জিব্রাইল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, ভাই জিব্রাইল, আপনি না বিকেল বেলায় একবার আসলেন, আপনার সাথে বিকেল বেলায় আমার কথা হইল, এই গভীর রাত্রে মধ্যরাত্রে রাত্রের 12টা এখন আবার কি কাজ হইল? জিব্রাইল আলাইহিস সালাম কয়, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাকের হুকুম, আপনাকে একটু বাইরে আসতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে শোয়ার থেকে উঠি দরজা খুলি বাইরে আসছে। জিব্রাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, কষ্ট করি আপনাকে একটু আমার সাথে যাইতে হবে। কোথায় যাইতে হবে, কেন বাইরে আসতে হবে? রাসূল কিচ্ছু জিজ্ঞাসা করে না, বাধ্য বালকের মতো জিব্রাইল যা কয় তা শুনে, যা কয় তা শুনে। কারণটা কি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানে, ওয়া মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। জিব্রাইলের বাপের ক্ষমতা নাই নিজের থেকে কিছু বলার। রব্বুল আলামিন যেটা তাকে বলার জন্য বলে সেটা বলে, রব্বুল আলামিন যেটা করার জন্য বলে সেটা করে। আল্লাহু আকবার। জিব্রাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে একটু আমার সাথে আসতে হবে। জিব্রাইল আগে আগে হাঁটা শুরু করছে, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছনে পিছনে হাঁটে। যাইতে যাইতে জিব্রাইল নবীজিকে নিয়ে হাতিমে কাবার মধ্যে ঢুকছে। কোথার মধ্যে? হাতিমে কাবার মধ্যে। হাতিমে কাবা খানায়ে কাবার এক পাশের একটা জায়গা, যেটার চতুর্দিকে রাউন্ড একটা দেওয়াল, হাফ। একদিকে একটা দরজা আছে, উপরে মিজাবে রহমত। খানায়ে কাবার ছাদের পানি পড়ার জন্য নালি যেটা, এটা হাতিমের মাঝখান বরাবর। হাতিমের রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতিমের মধ্যে ঢুকি অবাক, দেখে সেখানে অনেক মানুষ। আল্লাহু আকবার। একজনের হাতের মধ্যে স্বর্ণের তস্তরি, একটা ট্রে, আমরা দেশে ডিশ কয় অথবা ট্রে কয়, স্বর্ণের ট্রে একটা। আরেকজনের হাতের মধ্যে স্বর্ণের বাটি একটা। বাটিটার ভিতরে আবার পানি কতগুলা। কেউ কয় জমজম, আর কেউ কয় হাউজে কাউসারের পানি। আমার বেহরা দোস্ত আবাব, আবার একদিকে দেখে একটা গোড়ার থেকে একটু নিচু, গাদার থেকে একটু উঁচু
এই মাথা থেকে উপরের সাইড এটা মানুষের চেহারার মতো, আর নিচের দিকটা চতুষ্পদের মতো। জন্তু একটা দাঁড়ায় রয়েছে, জন্তু একেবারে সারা শরীর ব্যাগা দবদবে দুধের মতো সাদা, দুধের মতো সাদা দাঁড়ায় রয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, ভাই জিবরাইল, আমাকে এখানে কেন নিয়ে আসলেন? এগুলা কিসের আয়োজন? এত মানুষ কেন? জন্তু এটা কেন? জিবরাইল আলাইহিস সালাম কয়, ইয়া রাসূলুল্লাহ, সব বুঝে আসবে, আপনি একটু আগে সিট হইয়া শুইয়া যান। সিট হইয়া, কি হইয়া? সিট হইয়া। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে সিট হইয়া শুইয়া গেছে। জিবরাইল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই গলার একটু নিচের থেকে নাভি পর্যন্ত শাহাদাত আঙ্গুল দিয়ে এইভাবে একটা আঁক টানছে। কি টানছে? আঁক টানছে। যে আমার বেরা দোস্ত আবাব, ওই যে ডাক্তাররা ওপেন হার্ট সার্জারি করে, যেই ছুরি দিয়া, যেই চাকু দিয়া, যেই ব্লেড দিয়া বুকের মাঝখান দিয়ে কাটে, জিবরাইলের শাহাদাত আঙ্গুল সেদিন ছুরির কাজ করছে। জিবরাইল শাহাদাত আঙ্গুল দিয়ে এইভাবে আঁক টানার সাথে সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গলা থেকে নাভি পর্যন্ত পুরাটা কাটিয়া দুই ভাগ হইয়া গেছে। কয় ভাগ হয়েছে? দুই ভাগ। ওপেন হার্ট সার্জারি, ওপেন হার্ট সার্জারি। আমার বেরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনার ভিতর থেকে জিবরাইল হাত ঢুকাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনার বাম পাশে নবীজির কলব, নবীজির হাট মোবারক, এটারে জিবরাইলে বাইর করে লইয়া আইছে। আনি ওই তস্তরি এটার মধ্যে রাখছে, রাখি বাটির থেকে হাউজে কাউসারের পানি লইয়া অথবা জমজমের পানি লইয়া রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাট মোবারককে সুন্দর করে ধুইছে, ওয়াশ করছে। কি করছে? ওয়াশ করছে। ওয়াশ করি জিবরাইল আবার নিজের হাতে নবীজির কলব মোবারককে নবীজির সিনার বাম পাশে আগে যেখানে আসিল সেখানে রিপ্লেস করে দিছে। রিপ্লেস করি এবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা মোবারকের দুই দিক থেকে জিবরাইলে এমনি একটা চাপ দিছে। এমনি কি দিছে? চাপ দিছে। চাপ দেওয়ার সাথে সাথে না কোনো সুই, না কোনো সুতা, না কোনো সিলাই, জিবরাইল এমনি চাপ দিছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা আগের মতো হয়ে গেছে, একটার সাথে একটা জোড়া লাগিয়ে গেছে। আমার বেরা দোস্ত আবাব, এইটা হইল কসমেটিক সার্জারি। হ্যাঁ, কসমেটিক সার্জারি, সিলাই ছাড়া, সুতা ছাড়া, সুই ছাড়া কসমেটিক সার্জারি। এই কসমেটিক সার্জারি আবিষ্কার হয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শক্কে সদরের উপরে গবেষণা করিয়া। জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, কাম শেষ, আপনি এবার উঠি দাঁড়ান। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠি দাঁড়াইছে। আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উঠি দাঁড়াইছে, জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে কষ্ট করি এই বাহন এটার উপরে উঠতে হবে, জন্তু এটার উপর, জানোয়ার এটার উপরে আপনাকে উঠতে হবে, আরোহণ করতে হবে। নবীজি জন্তু এটার উপরে উঠার জন্য উদ্যত হয়েছে, উপার জন্য এইম নিয়েছে। এই টাইমের মধ্যে জন্তু এটা গড়িমসি করে উঠছে, অর্থাৎ নবীজিকে উঠতে দিল না, নবীজি উঠতে পারল না, উঠতে পারল না। জিবরাইল কয়, এই কার লগে বেয়াদবি করলি? তুই চিনো শুনি কে? রহমতুল্লিল আলামিন তোর ফিটে উঠি বসলে তুই তো ধন্য হইয়া যাইতি, কেন বেয়াদবি করলি? গড়িমসি কেন করলি? বোরাকের আল্লাহ জবান খুলে দিয়েছে। বোরাক, বোরাক, বোরাক কি? বোরাক। আল্লাহ পাক জবান খুলে দিয়েছে বোরাকে। কয়, জিবরাইল, আপনি কি করে বুঝলেন আমি রহমতুল্লিল আলমিনের সাথে বেয়াদবি করছি? আপনি কি করে বুঝলেন আমি রহমতুল্লিল আলমিনকে চিনতে পারি নাই? আমি ভালো রকম চিনছি রহমতুল্লিল আলমিনকে, চিনি, জানি, শুনি, তারপরে আমি গড়িমসি করছি। বেয়াদবির উদ্দেশ্যে নয়, আমি চিন্তা করছি রহমতুল্লিল আলমিন কোরআনের বাহক, কোরআনের বাহক। ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان। আমার ভাইরা দোস্ত আবাব, এই হামালাহাল ইনসানের তফসির দেখেন। একটা তফসির আছে
আল মুতলাক ইজা উতলিকা ইউরাদু বিহিল ফরদুল কামেল। আল্লাহ পাক ইনসান যখন মুতলাকান বলছেন, এই ইনসানের থেকে মুরাদ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া হামালাহা মুহাম্মদ। জিবরাইলে কয়, বোরাকে কয়, জিবরাইল আপনি কেমনে বুঝলেন আমি নবীজিরে চিনি নাই? আপনি কেমনে বুঝলেন আমি নবীজির সাথে বেয়াদবি করছি? আমি নবীজির সাথে বেয়াদবির উদ্দেশ্যে গড়িমসি করি নাই। আমি চিন্তা করছি যেই কোরআন আল্লাহ পাক আসমানের সাজলো, ভয়ে গ্রহণ করলো না, জমিনের সাজলো, ভয়ে গ্রহণ করলো না, পাহাড় পর্বতের সাজলো, ভয়ে গ্রহণ করলো না, শেষ পর্যন্ত এত ভারী কোরআন গ্রহণ করলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি চিন্তা করছি এত ভারী কোরআনটা যিনি গ্রহণ করছেন, উনার ভার না কি পরিমাণ হয়? আমার উপরে যদি উনি উঠি বসেন, আমার অস্তিত্ব বিলুপ্ত হইয়া যায় কিনা, আমি ধুলাবালিতে পরিণত হয়ে যাই কিনা, এই ভয়ে না আমি গড়িমসি করছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভার আমি বহন করতে সক্ষম হব কিনা। आसमा बारे अमानत न तवा नस्त कशीद, आसमा बारे अमानत न तवा नस्त कशीद, कुराए पाल बना मैं मन दीवाना जदन। আমার ভাইরা দোস্ত বাবা ইতিহাস লিখতেছে, এইবার বোরাক ফিটের নিচের দিকে করি বসে গেছে। কয় ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মেহেরবানি করি আমার পিঠের উপরে উঠি বসুন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোরাকের পিঠের উপরে উঠি বসছে, পিছনে দিয়ে উঠি বসছে হযরতে জিবরাইল আলাইহিস সালাম। একটা হুন্ডার মধ্যে ডাবল সওয়ারি যেরকম হয়, সামনে তো চালক বসে, পিছে দিয়ে আরেকজন ডবল বসে, ডবল। এই বোরাকিটার মধ্যে সামনে বসছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পিছনে ডাবল সওয়ারি বসছে হযরতে জিবরাইল আলাইহিস সালাম। জিবরাইলকে, ও বোরাক, এবার তোমার ভ্রমণ শুরু করো। কোন দিকে ভ্রমণ? আমার ভাইরা, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। পবিত্র ওই সত্তা, পবিত্র ওই জাত, যিনি নৈশ ভ্রমণ করিয়েছেন আপন বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, রাত্রিকালীন নিয়ে গেছেন, সফর করাইছেন, ভ্রমণ করাইছেন মক্কা শরীফের মসজিদে হারাম থেকে জেরুজালেমের বাইতুল মুকাদ্দাস পর্যন্ত। এটার নাম ইসরা। এটার নাম কি? সুবহানাল্লাযী আসরা। আমার ভাইরা দোস্ত আবাব, মুফাসসিরিনে কেরাম রাহিমাহুমুল্লাহ লেখেন, এই বোরাকিটার গতি কত জানেননি আপনারা? বোরাকিটার গতি হইল, বোরাকিটা সামনের দিকে এমনি তাকাইলে চোখের দৃষ্টি যতটুক যাইয়া শেষ হয় সেখানে এক কদম মারে, সেখানে এক কদম মারে। এই বোরাক লইয়া জিবরাইল আলাইহিস সালাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লইয়া গেলেন জেরুজালেমের মসজিদে আকসায়। মসজিদে আকসার আরেক নাম বাইতুল মুকাদ্দাস, আরেক নাম বাইতুল মাকদাস। এই মসজিদের সামনে যাইয়া বোরাক থামছে। দুজন সর্দার, একজন ফেরেশতার সর্দার, আরেকজন দোজাহানের সর্দার, সমস্ত সৃষ্টির সর্দার, দুজন বোরাকের থেকে নেমছে। জিবরাইল আলাইহিস সালাম মসজিদে আকসার সামনে একটা ফিলারের সাথে একটা রশি দিয়া বোরাকটারে বাঁধছে। বোরাকটারে কি করছে? বাঁধছে। বান্ধিয়ে এবার নবীজিরে লইয়া মসজিদে আকসার মধ্যে যাইয়া ঢুকছে। ঢুকি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবাক। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবাক। মসজিদ ভর্তি মানুষ, মসজিদ ভর্তি মানুষ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, ভাই জিবরাইল, এই কোন জায়গায় নিয়ে আসলেন আপনি আমাকে? এটা তো আমি জীবনে কোনোদিন দেখি নাই। আর এই গভীর রজনীকে এত মানুষ এখানে কেন? ওনারা কারা? এখানে কি জন্য সমাবেত হইলেন? আর সবাই দেখতেছি দাঁড়াইয়া রইছে, কাতার সোজা করে দাঁড়াইছে। ঘটনা কি? জিবরাইল আলাইহিস সালাম কয়, ইয়া রাসূলুল্লাহ, এটা হলো আপনার প্রথম কিবলা, মসজিদে আকসা, বাইতুল মুকাদ্দাস। ইয়া রাসূলুল্লাহ, এই মসজিদের মধ্যে আপনি যাদেরকে দেখতেছেন ওনারা হইলেন আপনার আগের নবী রাসূলগণ, আপনার পূর্ববর্তী
নবী রসুলগণ ইনাদের সবাইকে আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে সমাবেত করছেন আর কাতার সোজা করে দাঁড়াইতে বলছেন এই জন্য যে উনারা সমস্ত নবী রসুলগণ আপনার পিছনে ইক্তেদা করে 2 রাকাত নামাজ পড়বে। এই কারণে ইমামতির মুসাল্লাটা খালি আপনার জন্য অপেক্ষা করতেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি সামনের মুসাল্লা ইমামতির মুসাল্লায় যান, 2 রাকাত নামাজের ইমামতি করেন। আল্লাহ পাক আজকে আপনাকে 2 রাকাত নামাজের ইমাম বানাবেন, মুক্তাদি হবেন 1.25 লক্ষ নবী রাসূল। দরা মসজিদ ইমামে আম্বিয়া বুদ, সফে পেশি নিয়ারা পেশাওয়াবুদ, খুদা দর সরওয়ারা সরদার ইশদাদ, জেখাইলে আম্বিয়া সালার ইশদাদ। এই পুরা ঘটনা তো একদিনে বলা সম্ভব না, শুধু একটা কথা কই, এই কথাটা কইলে শেষ। হ্যাঁ, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ নিতেছেন কোথায়? কোথায় নিতেছেন? আমার বেয়েরা দোস্ত আবাব, যেখানেই নেক আল্লাহ পাক যেখানেই নিতেছেন, এটা এখন এই মুহূর্তে আপনাদেরকে বোঝানো যাবে না। বায়া স্টেশন আছে না, বায়া স্টেশন কি? এই বায়া স্টেশনের নাম হইল সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহা একেবারে মক্কা শরীফের খানায়ে কাবা বরাবর, তীর বরাবর সোজা উপরে, তীর বরাবর সোজা। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক সিদরাতুল মুনতাহা নিবেন, তো ভ্রমণটা মক্কা শরীফের থেকে শুরু হইলে না সোজা হইতো, কাছে হইতো, জেরুজালেমের বাইতুল মুকাদ্দাস দিয়া ঘুরাইয়া নিলেন। কেন? 2 রাকাত নামাজ পড়ানোর জন্য, নবী রসুলদের ইমাম বানানোর জন্য। কেন আল্লাহ পাক এই ব্যবস্থা নিলেন? নবী রসুলদের মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী, সবচেয়ে আফজল নবী, সবচেয়ে উত্তম, সবচেয়ে সৈয়দুল আম্বিয়া ওয়াল মুরসালিন, সমস্ত নবী রসুলদের সরদার আল্লাহর বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা সাব্যস্ত করবেন আল্লাহ পাক আল্লাহর বন্ধুর ইমাম বানাইয়া। কি বানাইয়া? ইমাম বানাইয়া। এখন আমাদের জানার বিষয় হলো আফজালিয়াত রাসূল সাবিত করার জন্য আলা জামিল আম্বিয়া ওয়াল মুরসালিন, সমস্ত নবী রাসূলের উপর আমাদের নবীর আফজালিয়াত সাবিত করার জন্য আল্লাহ পাক আর কোনো কাজ বুঝি পাইলেন না। ইমামতির কাজটাকে কেন বাছাই করে লইলেন? দুনিয়ার মানুষের এই কথা বোঝানোর জন্য, ও দুনিয়ার মানুষ, তোমাদের সমাজে যত মানুষ বাস করে সবচেয়ে উত্তম মানুষ হলো তোমাদের ইমাম, সবচেয়ে উত্তম পেশা হলো ইমামতির পেশা। এই জন্য মসজিদ কমিটির সভাপতি যারা হইবা, সেক্রেটারি যারা হইবা, কেশিয়ার যারা হইবা, মসজিদ কমিটির সদস্য যারা হইবা, মসজিদের মধ্যে যে মাতলামি করিও না, সরদারি করিও না, তাকাব্বরি করিও না। মসজিদের মধ্যে যাইয়া ইমাম মুয়াজ্জিনের সাথে গরু ছাগলের মতো ব্যবহার করিও না। তুমি যত সভাপতি আর যত সেক্রেটারি হও না কেন, মসজিদের মধ্যে সবচেয়ে সম্মানী মানুষ মসজিদের ইমাম, মসজিদের। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইমাম বানানোর জন্য বাইতুল মুকাদ্দাস দিয়া ঘুরাইয়া উপরের দিকে উঠেছে। দরা মসজিদে ইমামে আম্বিয়া বুদ, সফে পেশি নিয়ারা পেশাওয়াবুদ, খুদা দর সর ওয়ারা সরদার ইশদাদ, জেখাইলে আম্বিয়া সালার ইশদাদ। আল্লাহু আকবার। এই ছোট্ট মনোযোগ আছে না, এই ছোট্ট এই কথাটা কই শেষ। এই 2 রাকাত নামাজ যে আল্লাহ নবীজিরে এত বড় সফর, আল্লাহু আকবার, কোটি 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 মাইল দূরত্বের এই সফর আল্লাহ পাক নবীজিকে দিয়া করাইবেন। এর আগে 2 রাকাত নামাজ পড়াইলেন, যে এটা কিসের নামাজ? আমার ভাইয়েরা দোস্ত আহবাব, এইটার নাম হলো সালাতুল হাজত। এটার নাম কি? সালাতুল হাজত। মানুষের সামনে যখন কোনো হাজত পেশ আসে, কোনো জরুরত পেশ আসে, তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, আমার বেরা দোস্ত আহবাব, 2 রাকাত নামাজ পড়ি আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ পাক তোমার সমস্ত হাজত পুরা করে দিবেন। এই 2 রাকাত সালাতুল হাজত আল্লাহ পাক বন্ধুরে দিয়া পড়াইলেন কেন? ওই সামনের দিকের লম্বা সফরটা যেন আসান হয়ে যায়।